এরপর দেখো আমরা আলোচনা করছি আলাউদ্দিন খলজি সম্পর্কে। আলাউদ্দিন খলজি আমরা দেখলাম যে 1296 খ্রিস্টাব্দে যখন দেবগিরি আক্রমণ করে জালালউদ্দিন খিলজির আমলে, তখন কি না, তখন তিনি তার কাকাকে হত্যা করে সিংহাসনে বসছে 1296 খ্রিস্টাব্দে, এবং 1316 সাল পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। এবং এই আলাউদ্দিন খলজির একটা স্বপ্ন ছিল কি না, হচ্ছে আলেকজান্ডারের মতন বিশ্ব জয় করা। এই জন্য তাকে আমরা কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার বলে কিন্তু অভিহিত করি আমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট, এই 6-7টা পয়েন্ট আগে দেখে নিই, তারপর আমরা তার রাজ্য জয়ের যে ঘটনা সেগুলো আমরা অবশ্যই পড়বো, ঠিক আছে। তো ফার্স্ট দেখো কি আছে, যে আমরা বললাম যে আলাউদ্দিন খলজি কিন্তু দিল্লির সুলতানের একজন অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী কিন্তু শাসক এই আলাউদ্দিন খলজি। এবং এই আলাউদ্দিন খলজি তোমার খলজি বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট, ওকে। সবচেয়ে বড় যে বিখ্যাত সুলতান হিসাবে তিনি পরিচিত ছিলেন। এরপর দেখো এর আসল নাম ছিল আলী গুরসব, ঠিক আছে। আলী গুরসব হচ্ছে কি ছিল না, হচ্ছে ডাক নাম বা আসল নাম যেটা ছিল। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে আলাউদ্দিন খলজির আসল নাম বা আলী গুরসুব কার নামে ছিল, ঠিক আছে। এরপর তোমাকে আগে বললাম যে 1296 খ্রিস্টাব্দে দেবগিরি আক্রমণ হচ্ছে জালালউদ্দিন খলজির সময়, ওকে। এই সময় প্রচুর পরিমাণ কি না দেবগিরি থেকে ধনসম্পদ সংগ্রহ করে লুট করে নিয়ে আসছে কারা অঞ্চলে। এই কারা অঞ্চলে কিন্তু জালালউদ্দিন খিলজিকে হত্যা করছে কে না, এই হচ্ছে আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা মানে শুরু হয়ে গেল মার্ডার, ঠিক আছে। এরপর তো আমরা দেখতে পাবো যে নিজেকে সিংহাসনে বসছে 1296 খ্রিস্টাব্দে, এবং এরপরে দিল্লির সুলতান হিসাবে নিজেকে কিন্তু ঘোষণা করছে, এবং নিজেকে আলাউদ্দিন বলে কিন্তু সম্বোধন করে কিন্তু সিংহাসনে কিন্তু বসলো আমরা, ঠিক আছে। তাহলে 1296 খ্রিস্টাব্দে অভিষেক হয়। এরপর তিনি কী করেছিলেন, যে একটা স্থায়ী সেনাবাহিনী তিনি গড়ে তুলেছিলেন। পরীক্ষা কোশ্চেন পড়বে প্রথম স্ট্যান্ডিং আর্মি বা প্রথম স্থায়ী সেনাবাহিনী কে গড়ে তোলেন, না অ্যান্সার করবে হচ্ছে আলাউদ্দিন খলজি। আমরা এই বিষয়গুলো আসবো, জাস্ট এই কয়েকটা পয়েন্ট আগে দেখে নাও। তারপরে সিরিতে দুর্গ নির্মাণ করেন, এই ঘটনাটাও আমরা আসবো যে সিরিতে কেন তিনি দুর্গ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। সিরিতে কিন্তু তিনি দুর্গ নির্মাণ করেছিলেন, কারণ কি বলে দেখিনি না, মঙ্গল আক্রমণ দেখো ওই আমরা যখন পড়ে আসছি যে ইলতুৎমিশের সময়কাল থেকে কিন্তু কি না একটা হচ্ছে মঙ্গল আক্রমণ কিন্তু ভারতে চলে আসছে, ঠিক আছে। এবং এই আলাউদ্দিন খলজির সময় প্রচুর কিন্তু মঙ্গল আক্রমণ হবে। এই আলাউদ্দিন খলজি যখন মঙ্গল আক্রমণ হবে তার জন্য তিনি কী করেছিলেন না, সিরিতে একটা দুর্গ নির্মাণ করেছিলেন। এবং এই দুর্গতে আমরা দেখতে পাবো যখন যে তোমার আলাউদ্দিন খলজি 1303 খ্রিস্টাব্দে যখন চিত্তর আক্রমণ করবে, এদিকে যখন মঙ্গল আক্রমণ হবে, সেই মঙ্গল আক্রমণের সময় তিনি সিরি দুর্গেতেই কিন্তু কি আশ্রয় নিয়েছিল, ঠিক আছে। এবং মঙ্গলরা লাস্টে কিন্তু চলে গেছিলাম, ঠিক আছে। এইসব ঘটনা আমরা দেখবো, আসছি গল্পের ছলেই পড়বো। এবং নিজেকে সিকান্দারিন সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে উপাধি দেন। আমরা একটু আগেই পড়লাম যে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারিন সানি কাকে বলা হয়, না হচ্ছে আলাউদ্দিন খলজিকে কিন্তু বলা হয়। এবং দিল্লিতে তিনি কী করেছিলেন না, এটা হচ্ছে মদ্যপান হবে, ঠিক আছে। মদ্যপান বা মদ প্রস্তুতি নিষিদ্ধ করতেছিলেন, অর্থাৎ বলেছিলেন যে এগুলো বন্ধ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। জুয়া খেলা কিংবা ভাং খাওয়া এগুলো সমস্ত কিন্তু নিষিদ্ধ করেছিলেন। তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষায় কী কী, যেটা আমি 6টা পয়েন্ট পড়লাম সেখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর ডাকনাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রথম স্থায়ী সেনাবাহিনী কে গড়ে উঠেছিলেন, ঠিক আছে। সিকান্দারের শাহীকে উপাধি গ্রহণ করেন। এই 3টা কোশ্চেন কিন্তু বারবার ধরে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা কোশ্চেন, ওকে। তো চলো আমরা এরপরে নেক্সট দেখি কি আছে। নেক্সট দেখো আলাউদ্দিন যে রাজ্য জয় সেই সম্পর্কে আমরা পড়বো যে কীভাবে তিনি রাজ্য জয় করেছিলেন। ফার্স্টে দেখো আমি যেটা বললাম তোমাদেরকে পয়েন্টটা, যে 1296 দেবগিরি আক্রমণ করেছিল কারা অঞ্চলে, জালালউদ্দিনকে হত্যা করে দিল্লিতে সুলতান হিসাবে ঘোষণা করে এবং সিংহাসনে বসে পড়ে। এই ঘটনা আমরা জানি। এর জাস্ট ঠিক পরবর্তী বছরই, মানে সিংহাসন বসার জাস্ট ঠিক পরের বছরে কী হলো দেখো, আমরা 1296 জালালউদ্দিন খলজি হত্যা হচ্ছে। এরপরে জালালউদ্দিন খলজির যারা অনুগামী আছে তারা তো নিশ্চয়ই বিদ্রোহ ঘোষণা করবেই, তাই না। সেই বিদ্রোহ ঘোষণা করার জন্য অলরেডি বিদ্রোহ ঘোষণা হয়েও গেছিলো, সেই জন্য 1297 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজির যে অনুগত তারা বিদ্রোহ ঘোষণা করেন। এবং তিনি তাদের কী করে না, হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ করে এবং পুরো তাদের কী করে বিরোধী মানে বিদ্রোহের দমন ঘটিয়ে দেয় কে, আলাউদ্দিন খলজি। ক্লিয়ার, বোঝা গেছে এই পয়েন্টটা। নেক্সট দেখো ঠিক 1297 মানে সিংহাসনে বসছে 1296, ঠিক তার পরের বছর থেকেই কিন্তু মঙ্গল আক্রমণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই মঙ্গল আক্রমণ কে করে না, দাবা খানের নেতৃত্বে কদর খাঁ বলে তার যে সেনাপতি ছিল
তিনি কি করছেন না পাঞ্জাব আক্রমণ চলছেন, ঠিক আছে। তাহলে 1297 খ্রিস্টাব্দে জাস্ট সিংহাসনে বসেছে, তার পরের বছরেই কিন্তু মঙ্গল আক্রমণ কিন্তু দেখা যায়। পাঞ্জাব আক্রমণ করছে কে না হচ্ছে কদর খা, এবং কার নেতৃত্বে না দাবা খানের নেতৃত্বে, যিনি মঙ্গল একজন দুর্ধর্ষ ছিলেন, তার নেতৃত্বেই কিন্তু কি বলে পাঞ্জাব আক্রমণ চলছে। এরপরে দেখো এই মঙ্গল আক্রমণ যখন চলছে তখন কিন্তু যে আমাদের আলাউদ্দিন খলজি যিনি ছিলেন, তার যে সেনাপতি, দুই সেনাপতি উলুগ খাঁ এবং জাফর খাঁ, এই যে দুজন কিন্তু কি হয়েছিল না মঙ্গলদের পরাজিত করে দিয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, উলুগ খাঁ এবং জাফর খাঁ দুজন কিন্তু বিশ্বস্ত এবং মানে প্রচুর, ঠিক আছে, মানে শক্তিশালী একজন সৈন্য, ঠিক আছে, সেনাপতি, তার নেতৃত্বে কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু জিতে যাচ্ছে কোথায়, এই মঙ্গল আক্রমণকে প্রতিরোধ কিন্তু করতে পারছে, ঠিক আছে। তাই 1297 খ্রিস্টাব্দে প্রথম মঙ্গল আক্রমণ কার সময় না হচ্ছে আলাউদ্দিন খলজির সময়, ঠিক আছে। কে না হচ্ছে দাবা খান নেতৃত্বে কদর খা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো 1299 আমরা কি দেখতে পাচ্ছি না 1299 দেখো আবার, ঠিক আছে, 1299 আবার কি দেখবো দ্বিতীয়বারের জন্য, ঠিক আছে। প্রথমবার এটা হচ্ছে ফার্স্ট টাইম হয়ে গেল আক্রমণ, ঠিক আছে। দ্বিতীয়বার দাবা খান নেতৃত্বে, তাহলে দাবা খানের নেতৃত্বে আমরা প্রথমে দেখলাম কদর খা কি করলো না হচ্ছে বন্দী হলো, তারপরে দাবা খানের নেতৃত্বে বসে থাকেনি, তারপরে সলদি, ঠিক আছে, সলদির দ্বারা আবার মঙ্গল আক্রমণ কিন্তু হয়, ঠিক আছে। মঙ্গল আক্রমণ নয়, এটা মোগল আক্রমণ হবে, ঠিক আছে। মঙ্গল আক্রমণ কিন্তু হয়, ওকে। এই মঙ্গল আক্রমণ যখন করে তখন এটা কি হয় না এখানে কিন্তু জফর খাঁ কিন্তু কি করেছিল না হচ্ছে লড়েছিল, ঠিক আছে, দ্বিতীয়বারে, এবং তিনি কিন্তু অবশ্যই জয়ী হয়, এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু কি হলো না মঙ্গল প্রতিরোধ কিন্তু দেখা গেল। ক্লিয়ার হয়েছে? এরপর চলে এসো এই ঠিক 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির যে উত্তর ভারত অভিযান, ঠিক আছে, শুরু হয়েছিল। 1299 উত্তর ভারত অভিযানটা বা আলাউদ্দিন খলজি কিন্তু করছে। এই 1299 প্রথমে তিনি কি করলেন যে গুজরাট অভিযান করলেন, এবং এই সিংহাসনে বসার পর একটা সবথেকে যদি বড় অভিযান বলি তাহলে আমরা বলবো সেটা হচ্ছে গুজরাট অভিযান, ঠিক আছে। এবং গুজরাটে তখন রাজা কে ছিলেন জানো? কর্ণদেব রায়। এই রাজা কর্ণদেব রায়কে তিনি পরাজিত করেছিলেন, রাজা কর্ণদেব রায়কে কিন্তু পরাজিত করেছিলেন। এরপরে তুমি দেখো রাজা কর্ণদেব রায়কে যখনই পরাজিত করছে, কে করেছে বলো দেখিনি? তার দুই বিশ্বস্ত সেনাপতি উলুগ খাঁ এবং নুসরত খাঁ, এই দুই সেনাপতি উলুগ খাঁ এবং নুসরত খাঁ, এই দুজন কিন্তু গুজরাট আক্রমণে গিয়েছিলেন এবং পরাজিত করেছিলেন। এবং এখান থেকেই কাকে পেয়েছিলাম আমরা? মালিক কাপুরকে তিনি নিয়ে এসেছিলেন, ঠিক আছে, মালিক কাপুর, ঠিক আছে, মালিক কাপুর, যাকে আমরা দিন হাজারি বলি। লিখে রাখবে যে মালিক কাপুর সেনাপতি, কার সেনাপতি না হচ্ছে উত্তর ভারত যখন আক্রমণ হয়েছিল গুজরাট, সেই সময় মালিক কাপুরকে 1000 দিনারের পরিবর্তে কিনে নিয়েছিল বলে তাকে 1000 দিনারই বলা হয়। এবং এই মালিক কাপুর ছিলেন, যখন দেখবো যে দক্ষিণ ভারত জয় করতে হবে তখন কিন্তু মালিক কাপুরের অবদান কিন্তু প্রচণ্ড আর কি, বুঝে। এরপর দেখো তাহলে কী লিখলে যে মালিক কাপুর হচ্ছে সেনাপতি এবং তাকে দিন হাজারে কিন্তু বলা হয়। ক্লিয়ার? এটুকু অন্তত পয়েন্টটা লিখে রাখবে। এরপরে দেখো গুজরাট আক্রমণের দিকে চলছে, ঠিক আছে, গুজরাট আক্রমণ হয়ে গেল। এরপরে 1299 খ্রিস্টাব্দে আরও মানে 1299 এটা প্রথম দিকে দাবা খানের নেতৃত্বে একবার মঙ্গল আক্রমণ হয়েছে। এটা এই যে মঙ্গল আক্রমণটা 1299 এটা হচ্ছে একবারে শেষের দিকে, মানে একবারে শেষের দিকে মঙ্গল নেতা কুল্লুগ খাজা, ঠিক আছে, ইনি কি করেছিলেন না দিল্লি আক্রমণ করেছিলেন, ঠিক আছে। এই যে দিল্লি আক্রমণ কুল্লুগ খাজা, যেটা কে ছিল না দাবা খানের পুত্র, এই যে দাবা খান বলছিলাম দাবা খানের এটা পুত্র ছিল, সেই পুত্র কি করলো না অ্যাটাক করলো কোথায়? দিল্লি। এবং এই দিল্লি যখন আক্রমণ করে 1299 বলছি, তখন কি ছিল দেখো, আমি বললাম যে আলাউদ্দিন খলজি কিন্তু নিজে এই যুদ্ধে জয়দান যোগ করেছিলেন। এছাড়াও ছিল উলুগ খাঁ ছিল এবং জাফর খাঁ ছিল, ঠিক আছে, উলুগ খাঁ ছিল এবং জাফর খাঁ ছিল। এই যুদ্ধে যখন হয় মানে মঙ্গলদের সঙ্গে যুদ্ধ হয় তখন কিন্তু কি জাফর খান কিন্তু মারা যায়, ঠিক আছে। কিন্তু জাফর খান মারা গেলেও কিন্তু এই যুদ্ধে কি আলাউদ্দিন খলজি এবং ঠিক আছে উলুগ খাঁর নেতৃত্বে কিন্তু এই যুদ্ধ কিন্তু সফল হয়েছিল এবং মঙ্গলরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। এবং একে কি বলা হয়? কিলির যুদ্ধ বলা হয়, কিনির যুদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে কিনি হবে, ঠিক আছে, কিনির যুদ্ধ বলা হয়, ঠিক আছে, কিনির যুদ্ধ বলা হয় এই যুদ্ধটাকে, ওকে। এরপরে দেখো 1299 পরে আমরা কি দেখব যে 1301, ঠিক আছে, আবার এটা উত্তর ভারত অভিযান। এটা কি না আরো উত্তর ভারত অভিযানটা কিন্তু আমরা দেখব। উত্তর ভারত অভিযানে দেখো যে প্রথমটা আমরা দেখলাম যে উত্তর ভারতের মধ্যে গুজরাট অ্যাটাক হয়ে গেছে। এরপরে রণথম্বর অভিযান করলো আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এই যে রণথম্বর যখন আক্রমণ করছে তখন রাজা কে ছিল না হচ্ছে হামিদ দেব, ঠিক আছে, কে ছিল না হচ্ছে হামিদ দেব কিন্তু এটা চৌহান রাজা হবে, ঠিক আছে। এটা চৌহান রাজা, এই লেখাগুলো একটু গন্ডগোল হয়েছে, লিখে রাখবে। এটা হচ্ছে চৌহান রাজা,
ঠিক আছে, চৌহান রাজা, ঠিক আছে, হামিদ দেব কিন্তু তখন সিংহাসনে ছিলেন। এই হামিদ দেবকেই পরাজিত করছে উত্তর ভারত অভিযানে, ঠিক আছে। দ্বিতীয় অভিযান হচ্ছে রণথম্বর অভিযান। ওকে, পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে জানো, যে রণথম্বর অভিযান কোন সালে হয়েছিল, তখনকার রাজা কে ছিল, এইভাবে কোশ্চেন তোমাদের কিন্তু দেয়। ওকে, এরপরে দেখো এটা দ্বিতীয় নম্বর উত্তর ভারত অভিযান হয়ে গেল। এরপরে তৃতীয় নম্বর উত্তর ভারত অভিযান চলছে 1303 চিত্তর অভিযান, ঠিক আছে। চিত্তর অভিযান যেটা তোমরা বইটা দেখেছো না, চিত্তর অভিযান, আলাউদ্দিন খলজি, ঠিক আছে, ওই বইটা। চিত্তর অভিযানে কে ছিল না, হচ্ছে রানা রতন সিং, ঠিক আছে, রাজপুত তিনি ছিলেন। এবং তিনি কি হয়, পরাজিত হয়, ঠিক আছে। বইয়ে দেখেছো ধোকাবাজি করে পরাজিত হয়েছে। এবং তার এই যে রানা রতন সিং যুদ্ধ করতে করতে মারা যায়, ঠিক আছে, একে বলা হয় সাকা, ঠিক আছে, মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, মানে হেরে যাব জেনেও, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে মারা যাওয়াটাকে সাকা বলা হয়। এবং রতন সিং যখন হেরে যায়, ঠিক আছে, তার স্ত্রী পদ্মাবত, ঠিক আছে, তিনি নাকি মানে খুব সুন্দর দেখতে ছিলেন, আলাউদ্দিন খলজি, যেটা আমরা ওই বইটা তোমরা দেখতে পাচ্ছ। তিনি কিন্তু জহর ব্রত পালন করেছিলেন। জহর ব্রত মানে হচ্ছে অগ্নিকুণ্ডে নিজেকে বিসর্জন দিয়ে দেওয়া, ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ওকে, এটা কিন্তু দেখতে পাই 1303 খ্রিস্টাব্দে চিত্তর অভিযানে। ওকে, এরপরে দেখো, তাহলে চিত্তর অভিযান একদম সফল হয়ে গেল। কিন্তু চিত্তর অভিযান সফল হওয়ার পরে চিত্তরের নামকরণটা কী করে দিল, চেঞ্জ করে দিল। তার পুত্র যে ছিল, ঠিক আছে, খিজির খাঁ, সেই খিজির খাঁয়ের নাম অনুসারে এই জায়গাটার নাম হলো খিজিরাবাদ, ঠিক আছে। খিজিরাবাদ নাম কিন্তু করলো খিজির খাঁ, তার পুত্র, সেই নাম অনুসারে কিন্তু আলাউদ্দিন খলজি নাম রাখলো খিজিরাবাদ। ক্লিয়ার, বুঝাতে পারছি? এরপর দেখো, যখন উত্তর ভারতে এই চিত্তর অভিযান চলছে, ঠিক সেই সময় 1303 খ্রিস্টাব্দে, দেখো ভালো করে দেখো, মঙ্গল নেতা তার্ঘি দিল্লি আক্রমণ করে, ঠিক আছে, ভালো করে শুনো, তার্ঘি দিল্লি আক্রমণ করে। আমি দেখো তোমাদের সালগুলোকে ওইভাবেই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 1303 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা তার্ঘি দিল্লি আক্রমণ করে এবং আলাউদ্দিন খলজি শ্রীদুর্গে আশ্রয় করে। তোমাকে আমি বললাম না যে শ্রীদুর্গের একটা ঘটনা, যে মঙ্গল নেতা যখনই আক্রমণ করবে তখন কি করেছিল, সিরিতে তখন রাজধানী করে দিয়েছিল। তাহলে এইখানে যে সিরি নেতা প্রায় 2 মাস ধরে, ঠিক আছে, মঙ্গল নেতা 2 মাস অপেক্ষা করেছিল, কিন্তু 2 মাস অপেক্ষা করার পরে কি হল, তারা অবশেষে কি হলো না, চলে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানেও মঙ্গল আক্রমণটা কিন্তু সফল হলো, মানে বিনা যুদ্ধেই কিন্তু এখানে আলাউদ্দিন খলজি কিন্তু জিতে গেল। কারণ এক তুমি দেখতে পাচ্ছ যে চিত্তর অভিযান চলছে, ওইদিকে অলরেডি আমার যুদ্ধ চলছে, আবার এদিকে মঙ্গল আক্রমণ, উনি কী করলেন, দিল্লিকে থেকে কী করলেন, শ্রীদুর্গে আশ্রয় নিল, ঠিক আছে, বোঝা গেছে, এটা শ্রীদুর্গ। এরপর দেখো, উত্তর ভারত অভিযান হয়ে গেল, 3টা হয়ে গেল, চিত্তর হয়ে গেল, রামতম্বর হয়ে গেল, তাই তো, চিত্তর হয়ে গেল, রামতম্বর হয়ে গেল, মানে 3টে হয়ে গেল। এরপরে যেটা আসবে উত্তর ভারত অভিযানের মধ্যে, সেটা হচ্ছে মালব অভিযান। এটা নেবে উত্তর ভারত কিন্তু, ঠিক আছে, উত্তর ভারতের মধ্যে পড়ছে, উত্তর ভারত অভিযানের মধ্যে পড়ছে মালব অভিযান, ঠিক আছে। এই মালব অভিযান যে ছিল, সে রাজা কে ছিল, হচ্ছে মহুলক দেব, ঠিক আছে, মহুলক দেব ছিলেন উত্তর ভারতের যে মালব রাজ্যের কিন্তু রাজা, ঠিক আছে, লিখে নিও এটা। এরপর দেখো 1305-এ দেখো উত্তর ভারত অভিযান চলছে, 1305 খ্রিস্টাব্দে কিন্তু আবার মঙ্গল আক্রমণ কিন্তু দেখা যাবে। 1305 খ্রিস্টাব্দে আবার মঙ্গল নেতা আলী বেগ দিল্লি আক্রমণ করে, ঠিক আছে। এই আলী বেগ যখন দিল্লি আক্রমণ করছে, তখন এখানে যে মালিক কাফুরকে আমরা দেখতে পাচ্ছি, সেই মালিক কাপুর কিন্তু যায়, প্লাস তার সঙ্গে গেল কে না, হচ্ছে গাজী মালিক, ঠিক আছে, গাজী মালিক, এই দুজন কিন্তু যুদ্ধে কিন্তু যায় এবং যুদ্ধ জিতে আসে, ঠিক আছে, অর্থাৎ মঙ্গলরা কিন্তু পরাজিত হয়। ক্লিয়ার, বুঝাতে পারলাম? তাহলে মালিক কাপুর এখানে ফার্স্ট কিন্তু আমাদের দেখছি যে অংশগ্রহণ করছে। ওকে, এরপর দেখো 1306 খ্রিস্টাব্দে আবার যে যুদ্ধ হয়, মোগল আক্রমণ হয় 1306 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সব মানে শেষ বড় মোগল আক্রমণ। এরপরে সেরকম মোগল আক্রমণ হয়নি, এবং এই মোগল আক্রমণ সিন্ধু নদীর তীরে, ঠিক আছে, সিন্ধু নদীর তীরে কে আটকে ছিল বলো দেখিনি, গাজী মালিক। এই গাজী মালিককে আমরা দেখলাম সেনাপতি। এই গাজী মালিক কিন্তু পরবর্তী তুমি তুঘলক বংশে গিয়াসউদ্দিন তুঘলক হবে, ঠিক আছে, এই গাজী মালিক। ওকে, ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে 1306 খ্রিস্টাব্দে শেষ মোগল আক্রমণ কিন্তু, মানে মঙ্গল আক্রমণ, এটা হচ্ছে মঙ্গল আক্রমণ কিন্তু হবে, ঠিক আছে, এই মঙ্গল আক্রমণ শেষ কিন্তু এটাই। ওকে, এরপরে দেখো 1308 খ্রিস্টাব্দে আবার উত্তর ভারত অভিযান। উত্তর ভারত কুদানে সিওয়ানা রাজ্য দখল করো, তখন পারমার বংশের রাজা ছিল শীতল দেবী। এই একটা রাজ্য, আর 1300 খ্রিস্টাব্দে জালোর দখল করে চৌহান বংশীয় কর্ণহর দেব, এই দুটো রাজ্যকে উত্তর ভারতে যখনই দখল করে নিচ্ছে, তারপরে কি না, সমস্ত এই দুই যে রাজপুত রাজ্য জয়ের পরে, মানে হচ্ছে সমস্ত দিল্লি সাম্রাজ্যের অধীনে কিন্তু সমস্তটা উত্তর ভারতটা কিন্তু চলে আসে। সরি, বুঝাতে পারলাম যে লাস্ট এই দুটো জয় করার পরে উত্তর ভারতের সমস্তটাই কিন্তু চলে আসে কার কাছে না, হচ্ছে আলাউদ্দিন খলজির কাছে।
ক্লিয়ার? এরপরে দেখো এরপরে আমরা দেখব যে দক্ষিণ ভারত অভিযান আমরা পড়ব, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা এখানে থাক, এত অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। এর পরবর্তী ক্লাসে আমরা আনছি যে দক্ষিণ ভারত অভিযান প্লাস তার যে অর্থনৈতিক সংস্কার বা অন্যান্য যেগুলো সমস্ত কিছু সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই ছিল আলাউদ্দিন খলজির যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সিংহাসনে বসার পর থেকে যে উত্তর ভারত দখলটা সেটা কিন্তু আমরা অবশ্যই পড়ে নিলাম, ঠিক আছে? এরপরে আমরা আস্তে আস্তে তার যে ভাবনা চিন্তা কি এসেছিল, কি চালু করেছিল, যেমন রাসায়নিক ব্যবস্থা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দাগ হুলিয়া প্রবর্তন করবে, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই থাক। পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, পড়াশোনা করো, নোটসগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, যাতে বলছি। ওকে, চলো।